২০ বছর পর রাষ্ট্রের নিয়ন্ত্রণে এলো চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। সীতাকুণ্ডের জঙ্গলে এক দুর্ভেদ্য দুর্গ বানিয়ে কথিত সমান্তরাল শাসন চালাতো শীর্ষ সন্ত্রাসীরা। অবশেষে সেই আস্তানা গুঁড়িয়ে দিতে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় যৌথ অভিযান। ৩,০০০-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। তবে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে শীর্ষ সন্ত্রাসীরা। বিস্তারিত জানাচ্ছেন মীর মোহাম্মদ আকরাম হোসেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড় গত ২০ বছর ধরে যেখানে প্রশাসনের চেয়ে সন্ত্রাসীদের দাপটি ছিল বেশি। সিসিটিভি ক্যামেরা আর সশস্ত্র পাহারায় ঘেরা এই এলাকাটি পরিচিত ছিল অপরাধীদের অভয়ারণ্য হিসেবে। অবশেষে সেই দুর্ভেদ্য দেয়াল ভেঙে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পরিচালিত হলো মহাপরিকল্পিত এক সাঁড়াশি অভিযান। চলতি বছরের জানুয়ারিতে এই এলাকাতেই মাদক কারবারিদের গুলিতে প্রাণ হারান র্যাব সাথের উপপরিচালক আব্দুল মোতালেব। জিম্মি করা হয় আরও ৩ সদস্যকে। সেই দুঃসাহসিক স্পর্ধা আর সারা দেশে মাদকের বিষ ছড়িয়ে দেওয়ার জবাব দিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই জিরো টলারেন্স অ্যাকশন। বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, দুইটি ক্যাম্প এখানে চলমান থাকবে এবং আমরা পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশন মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। প্রায় ৩,০০০ একর সরকারি জায়গায় গড়ে ওঠা এই জনপদে বাস করেন ২ লাখেরও বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, রোকন, ইয়াসিন আর রিদওয়ানের মতো শীর্ষ সন্ত্রাসীদের কাছে জিম্মি ছিল পুরো এলাকা। এই গ্রুপ আসার পরে ইয়াসিন আগে গোপন ছিল, ইয়াসিন বাস্তবে দাঁড়াইছে। পুরো সিন্নিমূল, পুরো আলীনগর ইয়াসিন লইয়া লাইছে। আমরা অনেক কষ্ট করে ইনকাম করে এই যে রাত বিয়ে এখানে আসতাম, আমাদের টাকা পয়সা গাড়ি নিত, চিন্তাকারী করতো, আমাদেরকে মারধর করতো, অনেক অত্যাচার করতো। আমরা অত্যন্ত খুশি আছি যে পুলিশের যৌথ অভিযান চলেছে। অভিযানের শুরুতে কিছুটা বাধার সম্মুখীন হতে হলেও পিছপা হয়নি যৌথ বাহিনী। ১৫ জনকে আটক করা হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সরকারি ও অবৈধ অস্ত্র এবং গুলি বলে জানান র্যাব সাথের অধিনায়ক। আমরা বেশ কিছু আসামি ধরেছি এবং আমাদের র্যাবের ২টি টিম বেশ ভালো পরিমাণ অস্ত্র অ্যামুনিশন উদ্ধার করেছে। জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের দীর্ঘ ২ দশকের রাজত্ব বিলীন করে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। আজ দেশের সর্ববৃহৎ অভিযান পরিচালনার মধ্য দিয়ে নিজেদের এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আকরাম হোসাইন, নিউজ 24, জঙ্গল সলিমপুর, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরও জানবো। বিশ্লেষণ নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে সংবাদে স্বাগত। আপনার কাছে জানতে চাই, বলা হচ্ছে ২০ বছর পর রাষ্ট্রের নিয়ন্ত্রণে এলো জঙ্গল সলিমপুর। এতদিন ছিল অপরাধীদের স্বর্গরাজ্য, এমনটা কেন ছিল? আর ভবিষ্যতে যেন এ ধরনের কিছু না হয় সেজন্য আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ। আজকে সকাল থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যখন টেলিপের মধ্যে দেখলাম যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই এর তথ্যের উপর ভিত্তি করে এই অপারেশন পরিচালিত হচ্ছে, এটা আমাকে একটু বিস্মিত করেছে। এই কারণে যে তার মানে হচ্ছে জঙ্গল সলিমপুর এমন একটা বিষয় হয়ে গেছে বাংলাদেশের নিরাপত্তার প্রেক্ষাপটে, যেখানে জাতীয় নিরাপত্তা যেটা প্রতি গোয়েন্দা মহাপরিদপ্তরকেও ওখানে সংশ্লিষ্ট হতে হয়েছে, সম্পৃক্ত হতে হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাষ্ট্রের অভ্যন্তরে এতগুলো, যেখানে গোয়েন্দা সংস্থা আছে, এসবি আছে, ডিবি আছে, সিআইডি আছে, অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরও গোয়েন্দা সংস্থাগুলো আছে। তাদের মাধ্যমেও হয়তো যদি এটা যথার্থ যদি তথ্য উপাত্ত সংগ্রহ করা যেত, তাহলে একটু আগেই আপনাদের সংবাদে শুনলাম যে যারা শিষ্য তারা কেউ এখনো আটক হয় নাই। তার মানে শিষ্যরা দূরে আছে। নিশ্চিত করা যায় না শিষ্যদেরকে নিউট্রালাইজ করা বা তাদেরকে আইনের আওতায় আনা, তারা সরে পড়েছে ঠিকই। তার মানে এখনো পর্যন্ত সেখানে যে অপারেশন চলছে, অপারেশনের সাফল্য আসে নাই। যদিও দাবি করা হচ্ছে অস্ত্র কিছু উদ্ধার করা হয়েছে, সেটার থেকেও বড় কথা হলো যারা এখানে এই অবস্থা সৃষ্টি করেছে, এটা ২০ বছরের কথা বলছেন। তার মানে হচ্ছে আমাদের রাজনীতির একটা অত্যন্ত কালো অধ্যায় এখানে উন্মোচিত হচ্ছে। রাজনৈতিক ছত্র ছায়া ছাড়া, রাজনীতিবিদদের আশীর্বাদ ছাড়া এই ধরনের তৎপরতা একটা দেশের একেবারে এমন না যে এটা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি
বান্দরবন এরকম এলাকায় হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই চট্টগ্রাম শহরের এই পার্শ্ববর্তী একটা অঞ্চল, সেখানে সন্ত্রাসীদের এই যে অভয়ারণ্য, সেটা নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও জানা ছিল, যারা আছে, যারা আইন শৃঙ্খলা রক্ষা করে, তারা সেটা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, কারণ তারা হয়তো জানতো যে এখানে রাজনৈতিক শক্তির একটা প্রভাব আছে, তাদের একটা ব্লেসিংস আছে, সেই ব্লেসিংস এর বাইরে তারা কেউ যায়নি। এমনকি র্যাবের একজন কর্মকর্তাকে গত মাসখানেক আগে বা আরেকটু বেশি সময়ে তাকে যে হত্যাকাণ্ডের শিকারে পরিণত করা হয়েছে, তারও তড়িৎ কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখি নাই। এখনো দেখা যাক, এই যে চলমান এত সংখ্যক, প্রায় আপনারা 3000-এর উপরে বলছেন, আমি যেটা শুনেছি সেখানে 4000-এর উপরে বিভিন্ন বাহিনী, যৌথ বাহিনী অংশগ্রহণ করেছে। তার মানে সেখানে ধরে নেওয়া হয়েছে যে কি পরিমাণ সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে, সন্ত্রাসীরা সেখানে সমবেত হয়েছে, সেখানে তাদেরকে নিউট্রালাইজ করার জন্য এই যে সংবাদের ইয়েতে দেখা যাচ্ছে, সেখানে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার দেখছি, সেগুলো গেছে, সেখানে সেনাবাহিনী আছে, র্যাব আছে। তো এরা, তার মানে হচ্ছে একটা এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে, একটা যুদ্ধ অবস্থার মতো অবস্থায় গিয়ে সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সামরিক বাহিনীকে সেখানে হাজির হতে হয়েছে। তবে বিষয় হচ্ছে, এখানে যারা চুনোপুটি, যাদেরকে শিষ্য টিষ্য বলা হচ্ছে, এটা কি কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে রাজনৈতিক যে ছত্র ছায়া তারা পেয়ে আসছে, তাদেরকে আনাট করার কোনো প্রচেষ্টা সরকার গ্রহণ করে কিনা, সেটাই দেখার বিষয়। কাদের ছত্র ছায়া। অনেক ধন্যবাদ আপনাকে মেজর এমদাদুল ইসলাম।